হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের চানা দিয়ে পনির দিয়ে একটা রেসিপি করে দেখাবো। চানা বা ছোলা যাই বলো, এটা কিন্তু নান, পরোটা, লুচি, রুটির সাথে খেতে অপূর্ব লাগে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে 200 গ্রাম চানা বা ছোলা নিয়ে নিয়েছি। এটা বড় যে ছোলাগুলো হয় সেটা, আর এটা আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রথমে এটা একটু প্রেসারে সেদ্ধ করে নেব। তো চানাগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপরে দিয়ে দেব অল্প একটু হলুদ, আর দিয়ে দেব গরম মশলা। তো কী কী নিয়েছি তোমরা দেখে নাও। এখানে নিয়েছি 2টো এলাচ, কয়েকটা গোলমরিচ, 4টে লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি টুকরো করে দিয়েছি। এবার এই সব দিয়ে আমি হাই ফ্লেমে একটা সিটি দেব, আর লো ফ্লেমে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। আর যতক্ষণ এটা হচ্ছে মশলা একটা করে নিচ্ছি। এখানে দিয়েছি আমি 15 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ তেল, দিয়ে দিলাম 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার খুব ভালো করে ফোড়নটা থেকে গন্ধ বেরোলে দিয়ে দেব 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি আর একটা পেঁয়াজ আমি পেস্টের সময় দিয়েছি। তো মোট আমার 4টে পেঁয়াজ লেগেছে। তো পেঁয়াজটা একটু পিঙ্ক মতন হলে পরেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজে, সেটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে আর পরিমাণ মতো নুন। আমি কিন্তু ছোলা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো নুনটা এখানে একটু বুঝে দিতে হবে, লাগলে পরে আবার দেব। এবার খুব ভালো করে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 2খানা টমেটো, এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা খুব সুন্দর একটা রং হবে, এটা কিন্তু কোনো ঝাল হবে না। এবার খুব ভালো করে মশলা থেকে তেল ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটোর বাটাটা। এবার টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি দুধের সরের থেকে। এবার এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে করে নিচ্ছি। আর যখন মশলা থেকে তেল ছেড়ে উঠবে তখন আমি ছোলাগুলো অ্যাড করব। তো ছোলাগুলো দেখো কীরকম সেদ্ধ হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখনও গরম রয়েছে। তো এরকম সেদ্ধ করে নিয়েছি। এবার মশলা থেকে সুন্দর তেল ছেড়ে উঠেছে, তার মানে কিন্তু মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল সমেতই ছোলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। যতক্ষণ ঝোলটা ফুটছে ততক্ষণে আমি পনিরটা কেটে নেব। তো এখানে দেখো আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা এইভাবে টুকরো করে দিচ্ছি। তোমরা তোমাদের মন পছন্দের মতো টুকরো করে নিতে পারো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো আমি এইরকমভাবে টুকরো করে নিয়েছি। এবার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো অ্যাড করে দিলাম। তোমরা চাইলে অল্প একটু তেলে একটু ভাজা করে রেখে সেটাও দিতে পারো। তো আমি কাঁচা পনিরটাই দিলাম, কারণ আমার এটা খেতে বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি ব্যালেন্সের জন্য। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। তো দেখো 10 মিনিট পর ফিরে এলাম। এটা একদমই হয়ে গেছে।
এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা। ব্যাস আর কিছুই দেওয়ার নেই। তো চানা পনির মশলা আমার একদম তৈরি। এটা কিন্তু নান, পরোটা, রুটি, লুচি, পোলাও সবের সাথে খেতেই অপূর্ব লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্যাসটা অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তো আজকের আমার রেসিপি কিন্তু একদম তৈরি। এবার আমি সার্ভ করে দেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।